হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। খুশি কেপালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো দেখো, আজকে সকালবেলা উঠেই প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে ঘরের বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। এই ঘরটাতেই তো আমাদের জল উঠে গেছিলো, এখন জল নেমে গেছে। তারপর মা বাবা মিলে ভালো করে ঘরটা পরিষ্কার করে দিয়েছে, একদম ফিনাইল টিলাইন দিয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আমি সেই জন্য চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা দেয়ালে কিরকম ড্যাম্প হয়ে গেছে। প্রায় একদিন মানে সারাদিন সারা রাত ঘরের মধ্যে জল ছিল। তো সেই কারণে দেখো দেয়ালের অবস্থা একদমই খারাপ। এই মানে ঘরটা বলতে পারো তোমার কয়েক মাস আগেই নতুন পেন্ট করা হয়েছে। তারপরেও দেখো জল উঠে গেল এবং এই অবস্থা। আসলে কি বলো তো, আমাদের কিন্তু বাড়িতে জলটা ডাইরেক্ট ওঠে না, দরজার কোনা কোনা দিয়ে ওরকম চুইয়ে চুইয়ে উঠে ঘরে ভর্তি হয়ে যায়। তো সেরকমটাই হয়েছিল। তো যাই হোক, এখন ঘরটার পুরো পরিষ্কার করে নিয়েছে মা বাবা মিলে। তো আমি নিচের বেড কভারটা চেঞ্জ করে দিয়ে চলে এলাম ওপরে। ওপরের বিছানাটা একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি। শরীরটা এখনও যে খুব একটা বেশি ভালো তা বলবো না। যেটা খাচ্ছি না সেটাই একটু অম্বল মতো হয়ে যাচ্ছে, আর অল্প একটু খেলেই মনে হচ্ছে আমি অনেকটা খেয়ে ফেলেছি, মানে এরকম হয়ে যাচ্ছে আর কি। শরীরটা অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। তো যাই হোক, ওষুধ তো খাচ্ছি। তো আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তো মা তো সেরকম কিছু কাজ আমাকে করতে দিচ্ছে না, তবুও ওই টুকটাক যে কাজগুলো করার একটুখানি করে দিচ্ছি, মাকে হেল্প করে দিচ্ছি। উপরের ঘরটায় এসে বেড কভারটা আজকে আর চেঞ্জ করলাম না, এমনি ওটাই পেতে দিলাম। নেক্সট দিন আবার উপরের ঘরের বেড কভারটা চেঞ্জ করব। আর আজকে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। একটু ধুলো ধুলো পড়ে গেছে, কারণ মা একা থাকে, সম্ভব হয় না মায়ের পক্ষে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ সেরে আবার এগুলো রোজ পরিষ্কার করা। তো দেখছি একটু ধুলো ধুলো হয়ে গেছে, তো ভাবলাম যে মা তো যখন রান্না পুজো এগুলো সব একাই সামলাচ্ছে, আমি একটুখানি এগুলো পরিষ্কার করে দিই। তো এখন বাজে প্রায় সকাল 7:30 মতো। খুশি সবেমাত্র ঘুম থেকে উঠেছে, আর ও ঘুম থেকে উঠেই কিন্তু খেতে চায় না কিছু, যেহেতু ব্রেস্ট ফিডিং করে। তাই জন্য ওকে একটুখানি 15-20 মিনিট পরে আমি খাওয়াই। তো এই 15-20 মিনিট টাইমটা হাতে ছিল, তো সেই টাইমের মধ্যেই আমি কিন্তু উপরের ঘরে এগুলো পরিষ্কার করে নিলাম। তারপর নিচে এসে খুশির জন্য বানাচ্ছি একটু সেরেল্যাক। ও যে সেরেল্যাকটা রেগুলার খায় সেটাই বানিয়ে দিচ্ছি। তো দেখো, খুশি এখানে খাচ্ছে। আজকে তো একটু সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, আর একটু বৃষ্টিও পড়েছে আগের দিন রাত্রেবেলা। আবার দেখছি কখনো রোদ উঠে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। খুশিকে খাইয়ে একটু চা বানিয়ে নিলাম, চা খেয়ে নিচ্ছি। এখানে মা দেখো আমাদের জলখাবারের জন্য আজকে চাউমিন করছে। তো চাউমিনে যেহেতু আগে পেঁয়াজ দেয়নি মা, পরে একটুখানি পেঁয়াজ শসা কুচিয়ে ওর উপরে ছড়িয়ে দিয়েছি। একদম মানে নিরামিষ প্রথমে করেছিল চাউমিনটা, তো সেই জন্য পরে আবার একটুখানি পেঁয়াজ উপরে দিয়ে দিলাম। তো দেখো, চাউমিন টাউমিন খাওয়ার পর খুশির জন্য একটুখানি লেবুর রস করে নিয়েছি। লেবুর রসটাই ওকে আজকে খাওয়াবো। দেখতে পাচ্ছ জানলা থেকে একটু ভালো রোদ এসেছে, কিন্তু আগের দিন রাত্রেবেলা আবার বৃষ্টিও হয়েছিল। মানে মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, এরকম ব্যাপার। তো ততক্ষণে মা যতক্ষণ রান্না বান্না সারছে, ততক্ষণে আমি একটুখানি খুশিকে তেল টেল মাখিয়ে নিই। তেল মাখিয়ে তো ওকে সাথে সাথে স্নান করাই না, কিছুক্ষণ পরে স্নান করাবো। তো ইতিমধ্যে কিছু সবজি মা নিজেই কেটে নিয়েছে, আর কিছু সবজি একটু বাকি আছে, রান্না করতে করতে কত আর কাটবে। তো খুশিকে তেলটা মাখিয়ে আমি মাকে একটু যে সবজিগুলো বাকি ছিল সেটাই কেটে দিলাম। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, একদম সিম্পল রান্না হচ্ছে, ডাল আর পোস্ত, ঝিঙে আলু দিয়ে পোস্ত হচ্ছে। আর হচ্ছে তোমার কাঁকরোল ভাজা গোল গোল করে। ব্যাস এটাই হচ্ছে আজকের রান্না। তো দেখো, আমি এখানে আমটা কেটে দিচ্ছি মাকে ডালের জন্য, আর এখানে আলুটা কেটে দিচ্ছি পোস্তর জন্য। শরীরটা অসুস্থ হওয়ায় মায়ের কাছে চলে এসেছিলাম বলে হয়তো আজকে একটুখানি ভালো আছি। না হলে ওখানে থাকলে হয়তো নিজেকে একাই সমস্ত কিছু সামলাতে হতো, পেরে উঠতাম না। তো দেখো, এখানে মায়েরও মোটামুটি রান্না কমপ্লিট হয়েই গেছে। এখন যাচ্ছি আমি স্নান করতে। খুশিকেও স্নান টান করিয়ে দিয়েছি। খুশির জামা কাপড় কিছু ছিল সেগুলো কেচে টেচে এখন যাচ্ছি ছাদে মেলতে। বেশ ভালোই হাওয়া দিচ্ছে দেখো, এখন আবার রোদ নেই, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। বেশ ভালো ছাদের উপরে হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল বেশ ছাদের উপরে থাকতে।
সারাদিন তো এই করেই কেটে যাচ্ছে। বেশ কদিন ধরে ভাবছি যে ব্লগ করব করব, কিন্তু শরীরটা একদমই সাথ দিচ্ছে না। আর তার সাথে সাথে ব্লগ করার পর আবার এডিটিং, তারপরে আবার ভয়েস ওভার, মানে এগুলো করার সময়ও আমি পেরে উঠছি না। আসলে কি বলো তো, মা তো একদিকে মানে বাড়ির সমস্ত কাজকর্ম রান্না টান্না সারে, তার সাথে সাথে আবার খুশিকেও দেখাটা অসম্ভব হয়ে পড়ে, তাই খুশিকে একটু আমাকেই দেখতে হচ্ছে। আর খুশির খাওয়ানো টাওয়ানো সব কিছু মিলিয়ে অনেকটা টাইম মানে লেগে যায়। সেই জন্য আর এইদিকে ভ্লগের দিকে আমার আর ইচ্ছাটা আর ছিল না। কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প না করলেও তো ভালো লাগে না। তো আজকে একটুখানি অল্প কিছু কাজকর্মই করেছি, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। সেগুলো দিয়েই একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। পরবর্তীকালে সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেব। কটা জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছিলাম, সেইগুলোই একটুখানি গুছিয়ে নিচ্ছি। এই ছোট ছোট কাজগুলো করে রেখে দিলে মায়ের একটুখানি সুবিধা হবে। তো দেখো, এখানে মা কিন্তু পুজোও করে নিয়েছে। দেখো কত ফল দিয়েছিল ঠাকুরকে। আমার এই কিন্তু লিচু আর এই যে তালশাঁসটা খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে খুশিও দেখো ঘুমিয়ে পড়েছে। এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। ভালো থেকো।